বাঙালি সবসময় আড্ডাপ্রিয় মানুষ। খুব কম বয়স থেকেই বাঙালিদের আড্ডার প্রতি একটা বিশেষ ঝোঁক থাকে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যখন আড্ডাটা একটা নেশার পর্যায়ে চলে যায়, সেখানে এমন কোনো বিষয় থাকেই না যেখানে আড্ডার স্থান পায় না। এই যেমন ধরুন বাংলা, হিন্দি, ইংরেজি সিনেমা বা চিত্রনায়ক বা চিত্রনায়িকাদের নাচ, ক্রিকেট, রাজনীতি, সদ্য পড়া কোনো বই, কবিতা, গল্প বা ক্লাস বা পাড়ার কাউকে ভালো লাগা, কি না থাকে সেই আড্ডায়। এই আড্ডা প্রিয় মানুষ বা বাঙালি যখন বিশ্ববিদ্যালয়ের বন্ধু, সিনিয়র ও জুনিয়রদের নিয়ে একটি পুনর্মিলনের কথা শোনে, তখন তো আর বসে থাকতে পারে না। চলো আজকের ব্লগটা সেটা নিয়েই দেখতে থাকি। অনেকদিন পুরো বাসটা আমরা হায়ার করছি, দেখেন কেউ নেই। বাসটার নাম হচ্ছে 202। হ্যাঁ, 202 এর দাম এটা মিষ্টি দই না টক দই আমরা জানি না, তো দেখতে থাকুন। কালকে একটা ভিডিও আসছে, তোকে অনেক নেতাই লাগছে কেন? কালকে অনেক তাড়াতাড়ি ফিরছি ঘরে বাসায়। তো চুল কমে গেছে নাকি? আসলে তো কমই ছিল। ঠিক আছে, চলো দেখতে থাকি। তো গাইজ, আমরা ভাবছি এটা আমাদের পুরনো জায়গা, এখানে আমরা 5 বছর হেঁটেছি। 5 বছর এমএসসি বিএসসি। তুই এমএসসি করছিস? হ্যাঁ করছিলাম তো এখানে। তো আজকে শুধু ফাংশন দেখাবো, আর কি দেখাবো, খাওয়া দাওয়া দেখাবো। সুকিয়া স্ট্রিটে যত মানুষ আছে তারা সবাই সাবস্ক্রাইব করে। তো 10টার মধ্যে আসতে বলেছিল, আমরা চলে এসেছি 9:30। আমরা 9:30 থেকে বসে আছি। সবাই সেজে গুজে বসে আছে। আমাদের একেবারে লাস্টে পাঠিয়ে দিয়েছে, আমাদের আগে যেতে দেয়নি। তো আমাদের যদি আগে যেতে হয় তাহলে সাবস্ক্রাইব বন্ধুরা, প্লিজ আপনার সাবস্ক্রাইব বন্ধুদের বলো সাবস্ক্রাইব করে দিতে, যাতে সামনে রোতে বসতে দেয়। কিছু বলবি নাকি? আমরা নাচ করবো না? আমাদের মধ্যে আর একটা বন্ধু এসেছে, হেভি পাঞ্জা দিয়েছে। পাঞ্জা না মাঞ্জা একই হবে। হ্যাঁ খুব মাঞ্জা দিয়ে এসছে। আর আমাদের মধ্যে ঘুড়িটা এবার ওড়াবে একটু খানিক্ষণ বাদে। তো ঘুড়ি আসছে। যাদের দেখানো হয়েছে তাদের সবার বাড়ির রিলেটিভ সবাই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো লাগছে সবাইকে দেখে। আর আজকের অনুষ্ঠানের যে থিম তোমরা জানো, রিউনিয়নে ব্যাক টু দ্য নেস্ট। তো সেইটা যদি তোমরা মনে করো যে নেস্টের মতো আছে, অনেক ঝড়ে ভেঙে যায়নি, তাহলে আমার মনে হয় যে আমাদের সম্পূর্ণ হবে অনুষ্ঠান। আর সেই দেয়ালেই আমরা নতুনরা আদুরে ভালোবাসার স্পর্শ মিশিয়ে দিচ্ছি। না, তাদের ভালোবাসার স্পর্শ হয়তো মলিন হয়ে যায়, কিন্তু চিরতরে মুছে যায় না কখনো। তাই সেই মলিন দেয়ালকে আরো একবার রঙিন করে তুলতে আমাদের আয়োজন ব্যাক টু দ্য নেস্ট। শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান। শীত, গ্রীষ্ম, বর্ষা, রবি ঠাকুরই ভরসা। যেসব বাঙালির নিজেদের কথা থাকে না, তাদের সব কথা বুঝি রবি ঠাকুরই বলেন। তিনি সবার মনের মধ্যে ঢুকে বসে আছেন। গীতবিতানের পাতা উল্টাতে গিয়ে কতবার মনে হয় এ গান যেন আমার জন্য লেখা। স্কুল লাইফের প্রেমপত্রই হোক বা অনুষ্ঠিনই শুরু। তাই আজকের এই অনুষ্ঠান শুরু করব রবি ঠাকুরের ছায়ায়। পরিবেশনে অর্পিতা, সৌমি এবং অমৃতা। এত ভালো ভয়েস ওভার আসছিল যে নিজেটা দিতে আর ইচ্ছাই করলো না। করেছি যে তোমার হাওয়ায় হাওয়ায়, করেছি যে তোমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায়। যে ক্লাসিক্যাল ফিল্ড ইজ লাইক ক্লাসিক্যাল, if you can give the right chord. ডক্টর শাহানা ম্যাম এবং দীপঙ্কর স্যারকে আমাকে এখানে পারফর্ম করার সুযোগ করে দেওয়ার জন্য। অ্যান্ড আমি দেখেছি ম্যাম শুধু আমাকে পড়াশোনা নয়, তার পাশাপাশি শরৎ বাজানো তো সবসময় এনকারেজ করে গেছেন। এই
আওয়াজের সাথে এই চা খাওয়াটা একটা রাজকীয় ব্যাপার বস, না খেলে আর না শুনলে বুঝবে না ভাই এটা। এবার আমি দাদাকে বলছি দুটো কথা বলার। এটা টেলিস্কোপ, এটা কালকে জিজি স্যার দেখলে খুলে ফেলবে। টেলিস্কোপ। দেখ তুই কোথাকার চান? এইটা কি হাতে পায়রাতে ডিম পেড়েছে। আমার তো 3 নম্বর বল লাগবে। সেটা এদিকে আয়। বলছি যে আচ্ছা ছবি তুলে দে, 10-15 মিনিট পর ওই নিচে যেখানে খাওয়া হয়েছিল ওখানে নিয়ে গিয়ে তো বসে থাকিস, ঠিক আছে? বসে খাবো 10-15 মিনিট পর নিয়ে যাবে? হ্যাঁ। নিয়ে যাওয়ার জন্য কোনো প্যাকেট কিছু নেই, এখন না নিয়ে যাবে খেয়ে চলে যা। তাহলে দেখ কিছু ক্যানের ব্যবস্থা যদি করতে পারিস, কারণ ওখানে গিয়ে তাহলে বলে কারণ ওরা 10 মিনিট পর কিন্তু আসছে, মানে 10 মিনিটের মানে রান্না হচ্ছে ওই সব ক্যামেরা উঠছে, আমার তো ওই সব দেখাচ্ছে, দেখো কি সব। তো দিদি আমার একটা চ্যানেল আছে, আমি হোস্ট, আমার একটা চ্যানেল আছে, তোমার ব্যাচের সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিতে, সাথে মেডিক্লেম করতে বলো। আর এইখানে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে স্বর্ণাভ সেনগুপ্ত। ও যেমন চেহারা তেমন বড় সায়েন্টিস্ট, মানে খুব বড় সায়েন্টিস্ট। ওর নাম হচ্ছে স্বর্ণাভ সেনগুপ্ত। ওটা হচ্ছে সৌরজিৎ হচ্ছে অনির্বাণ নন্দী, আর ও হচ্ছে আমাদের সৃজিতা দত্ত, সঞ্জয় দত্তের বংশধর। আচ্ছা অঞ্জন দত্তের গান আমার আনন্দ গান। কেউ একজন গায় অঞ্জন দত্তের গান, যেখানে সামন্ত গিয়ে লাভ রিয়াক্ট করে, আমাদের কারো পোস্টে লাভ রিয়াক্ট করে না, ছবিতে গিয়ে তার লাভ রিয়াক্ট করে আর সবসময় বলে দে দে দে। দিদি তুমি তোমার ইন্ট্রোডাকশন নিচে দিয়ে দাও। আমি ধরছি বলো তুমি তাবিয়া দি বল। এরা হচ্ছে আমাদের এখানের ভয়েসটা তো আমি মিউট করে দিয়েছি, নইলে আমাদের বেজ্জতি হয়ে যেত। তো সেই সুযোগে আমি একবার তোমাদের কাছে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এই চ্যানেলটার জন্য অনুরোধ করছি, আর ফেসবুকের পেজটা ফলো করার জন্য। সৌনকের অলরেডি আমার বোতাম খোলা, অনির্বাণ সেদিকে দেখছি। এগুলো রাখবে, এগুলোই আসল ভিউ বাড়বে। তুমি ওকে পারো না, ওকে দিলে হবে। এগুলো হচ্ছে সবুজায়নের পক্ষে যারা, তাদের ব্যবসা। আমরা হচ্ছে মোদির রাজ্যে বাস করি। তুই তো আপেল রাজ্য। দিদি তোমারটা তোলা হলো না, বলো দিদি তুমি তাবিয়া দি। আচ্ছা হচ্ছে আমার দিদি সিনিয়র দিদি তাবিয়া দি খুব ভালো। তুমি তোমার ব্যাচমেটদের বলো যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, তারা আসতে পারেনি কিন্তু অমৃতা ও ঐশ্বর্য। ভাইটার থেকে তো অনেক কিছু শেখার আছে। একটা পা একটা চেয়ারে আর একটা পা একটা টুলে নিয়ে নিজেকে স্ট্যান্ড বানিয়ে ও একাই তো ছবি তুলছে ভাই। ওই স্ট্যান্ড বলে একটা জিনিস হয়ে ওটা জোগাড় করে ভালোভাবে ছবি তো তোলাই যেত নাকি। যাকে ওর ব্যাপার ও করেছে।
তার জন্য We keep it Indian, ripping all the billions, better from Melbourne to Michigan. We used to fall from Everest, we high five fellas, the one realest. On microphones, we define sickest. I love on my name, this one thing. These women like saying, dropping the purest, the flows. You like that, baby? It's the much on the show. We like that. The word generic, words are magnetic. Belief was genetic, the fake trying this. সেদিন দুপুরবেলা বসে যখন লিখছিলাম কবিতার মেলা, এমন সময় না না, আমি মিউট করিনি, আগেরটা মিউট করেছিলাম অন্য কারণে। এটা মাইক কাকা এই মাইকটা অন করতে মনে হয় ভুলে গেছিলো। ওই যে মাইকটা অন করতে যাচ্ছে, কিন্তু কাকা অন করার পরও কিছু শোনা যাচ্ছে না কেন? আমারই ক্যামেরাটা হয়তো মানে কোনো গোলযোগ হয়েছিল, সেই জন্য হয়তো এই সময়টা সাউন্ডটা পাওয়া যায়নি। কিন্তু ভাই আর বোনেরা অনেক চেষ্টা করেছে। অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র। আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বাচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু কিন্তু মিথ্যা প্রশ্ন। সুযুদ্ধ আর আমি পাণ্ডুপুত্র বধূ, একই পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই শুধুমাত্র অপেক্ষায়। ছোটবেলায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম, আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ প্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য। তেমনই উন্মুখ হয়ে আছে যারা, তারা আমার প্রতি আত্মীয়। রামনের এসেছিল কিন্তু খায়নি। ভালো রে, ওটা ভেজিটেবল চপ আছে। ভেজিটেবল একটা ওই কাপের জন্য এতগুলো কেমন হয়েছে বল? নুনটা কম হয়েছে। বাড়িতে বাসা আছে নাকি ক্যারি করে আরও দিন জুড়ে কি সুন্দর হয়েছে। ভাতের উপর দিতে হয়। কষা কেমন করেছে? তোকে একটু কম দিয়েছে নাকি? দেখতে তো ভালোই লাগছে। বল, চিকেন দিয়ে সঙ্গে পোলাও, হ্যাঁ আর একটু দিয়ে দাও। দেখো, এই খাবারের রিভিউ দেওয়া আমার ঠিক আসে না, কিন্তু আমার সব খাবারই ভালো লাগে। তবে একটা জিনিস হয়েছিল, ওটা মাংসটা মনে হয় কষানোর আগে দিয়েছিল তো গন্ধ ছিল একটু। দেওয়ালে বসে প্রতি মাসে একবার দেখা করবে বলে কথা দিয়েছিল, তারা কেন পুরো বছরে একবারও দেখা করতে পারে?
শ্রাবণের दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम तेरे नाम पे जीना जीना कैसे जीना हंसी था जीना मेरे हमदम এই বুঝি ফস কালো হাত আর কালো রাত করে সময় গেল আর চলে প্রত্যেক দিন ভয় পাওয়া বিশ্ব মুছে সেটাই সত্যি তাই সত্যি যদি এক মুহূর্তের জন্যেও আমায় ছাড়া पीले इससे इसमें नशा ऐसी पहेली है ये कैसी पहेली जिंदगानी ओ हो So, a very good evening to all of you. And today I'm going to it was really actually surprise. But I'm going to present one of my best character, that is Ram. I hope you people know that what is Ram actually. In my perspective, that Ram is a character. Actually, in my perspective, Ram. 1, 2, 3 कितनी दिक्कत होगी पता है राम समझ आ जाए तो राम राम तो कह लोगे पर राम सा तुम बन ना पाओगे में जिन्होंने किया गुजारा या फिर कैसे रावण मारा लक्ष्मण जिनको कहते भैया जिनकी पत्नी सीता मैया फिर तो ये हो गई वही कहानी एक था राजा एक थी रानी क्या दाया बाया अरे दाया बाया ये तुम्हारे वर्तमान प्रादेशिक भाषा में क्या कहते हैं इसको लेफ्ट एंड राइट ये राजनीति का दाया बाया जितना मर्जी खेलो तुम चेतावनी को लेकिन मेरी अपनी जहन में डालो तुम निजी स्वार्थ के खातिर अगर तुमने राम को गाता हो तो खबरदार अगर जुर्रत की मेरे राम को बांटा तो। এই বাজারে দম আছে বস, মানতেই হবে। कड़ा बाका चाँद लागे ना भालो रे নেই রোদ নেই রং জানি নেই কিছুই করা পড়ছে মন মাঝি রে